পিস্তল সহ দুই যুবক যুবতী আটক আগরতলা রেল স্টেশনে। আগরতলাগামী জনশতাব্দী এক্সপ্রেসে জিআরপির অভিযান। উদ্ধার একটি আমেরিকার তৈরি অত্যাধুনিক 9mm পিস্তল, দুটি খালি ম্যাগাজিন সহ নগদ টাকা। ত্রিপুরায় এনে মোটা অঙ্কের বিনিময়ে অস্ত্রগুলি বিক্রি করার সন্দেহ। আগ্নেয়াস্ত্র সহ যুবক যুবতীকে আটক করা হলো আগরতলা রেল স্টেশন থেকে। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সাংবাদিকদের জানান, গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল শুক্রবার রাতে মণিপুর থেকে আগরতলাগামী জনশতাব্দী এক্সপ্রেসে করে সন্দেহভাজন কিছু লোক আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। বিশেষ সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ বাহিনীর জওয়ানরা গোটা স্টেশন চত্বরে বিশেষ নজরদারি চালিয়ে যায়। শুক্রবার রাত 10:45 জিআরপি থানার পুলিশ সন্দেহভাজন এক যুবক ও যুবতীকে আটক করেন। তাদেরকে তল্লাশি চালালে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকার তৈরি অত্যাধুনিক 9mm পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা। সঙ্গে সঙ্গে তাদের আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা, তার বয়স 22 বছর, এবং অপরজন করণ দেববর্মা, তার বয়স 24 বছর, এবং দুজনের বাড়ি খোয়াই জেলায় বলে জানা গেছে। ওসি আরো জানিয়েছেন, অস্ত্র আইনে মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 5 দিনে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে হাজির করা হয়। সূত্রের খবর, তারা দুজনে অস্ত্র কারবারের সাথে জড়িত এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আমদানি করে ত্রিপুরায় এনে তারা বিক্রি করে বলে সন্দেহ করছে পুলিশ। অল্প বয়সী এবং সুন্দরী যুবতী হয় অস্ত্র কারবারি হিসাবে কেউ যাতে সন্দেহ না করে তার জন্যই এই পন্থা অবলম্বন করেছে তারা। কিন্তু শুক্রবার রাতে আগরতলা রেল পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়। ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলি বার্মা সীমান্ত থেকে অবৈধভাবে প্রথমে মণিপুরে এসেছে এবং মণিপুর থেকে তারা ত্রিপুরা এনে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করার উদ্দেশ্য ছিল সেই আগ্নেয়াস্ত্রগুলি। আচ্ছা, আর্মস অ্যাক্টে দুজনকে ধরা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, গতকালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে, এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপর আমরা সর্বত্র ছটিয়ে ছটিয়ে পড়ি, যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয়, এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। তাদের নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে তারা? বাড়ি কোথায় তাদের? তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে, আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে। তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলি আমরা একে একে আমরা দেখছি। পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল না এখনো পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে। তো আমরা এটা দেখছি, নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে,
আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কতদিনের রিমান্ড চেয়েছেন আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।